হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুলতানাস চ্যানেল। আজকে আমি রান্না করতে যাচ্ছি সহজ পদ্ধতিতে কাচকি মাছ। চলুন দেখা যাক কিভাবে আমি সহজ পদ্ধতিতে এই মাছটা রান্না করতে পারি অল্প সময়। শুরু করছি আজকের ইজি পদ্ধতিতে কেসকি মাছ রান্না। তো চলুন আমরা একটা ফ্রাই প্যানে করলে ভালো। এক্ষেত্রে আমরা একটা ফ্রাই প্যানে দেব আমাদের অ্যাবাউট 2টা অনিয়ন, পেঁয়াজ, 2টা তেজপাতা, 2টা মরিচ, যে যেমন ঝাল খায়। তারপরে আমরা দিব তাতে রসুন কুচি। এখানে আছে আমার অ্যাবাউট অর্ধেক রসুন। তারপরে দিব আদা পেস্ট। তারপরে তার সাথে আমি দিব ধনিয়া গুঁড়া। তারপরে দিব অ্যাবাউট 1 টিস্পুন হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া। তারপরে দিব অ্যাবাউট 4 টেবিল স্পুন সরিষার তেল। আমি সরিষার তেলটা ইউজ করতেছি। এবার তার সাথে আমরা লবণও অ্যাড করব, পরিমাণ মতো লবণ দিতে হবে। সো আমরা এখন ভালো করে এটা কষলে মাখাবো। এখন আমি এটা মশলাটাকে মাখিয়ে নিলাম। মাখার পরে আমরা দিয়ে দিলাম আমাদের কেসকি মাছ। আমাদের আছে অ্যাবাউট 2.5 গ্রাম। সো আমরা এটা মাখাবো। সো আমরা আমাদের মশলা এবং মাছটা আলতোভাবে মাখাবো যেন মাছটা না ভাঙে। তার সাথে আমরা বেগুন দিয়ে দিব। বেগুন দিয়ে আমরা আস্তে করে নেড়ে মাখাবো যেন আমার মাছটা না ভেঙে যায়। এখন আমি চুলায় দিয়ে দিব মিডিয়াম হাই হিটে, দিয়ে আমি এটাকে ঢেকে দিব অ্যাবাউট 15 মিনিট। আমরা এক্ষেত্রে ইউজ করেছি লম্বা বেগুন ছিল না বাসায়, সো আমি গোল বেগুন ইউজ করেছি। যদি আপনার কাছে লম্বা বেগুন থাকে তাহলে লম্বা বেগুনটা দিয়ে করলেই ভালো, কারণ লম্বা বেগুনটাতে মজাটা একটু বেশি আসে। 15 মিনিট পরে একটু নাড়া দেব। আবার ঢেকে দিব অ্যাবাউট 15 to 20 মিনিট। তো একটু নাড়া দিয়ে একটু আমরা ভাজা করব। তো আমরা বেশি নাড়ানাড়ি আসলে করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। দেখেন কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে। হয়ে গেল আমার রান্না। আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এতে আমি অ্যাড করলাম ধনিয়া পাতা কুচি, দেন এতে শুকনা টালা জিরা ভেজে নিয়ে গুঁড়ো করা জিরাটা অ্যাড করলাম। এটা জাস্ট ফর স্মেল, নাইস ফ্লেভারের জন্য। হয়ে গেল আমার রান্না। ভিউয়ার্স, হয়ে গেল আমার সহজ মজাদার কাচকি রান্না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।